আপনারা আসছেন, ইনশাল্লাহ আপনারা আল্লাহর উপর ভরসা করে কাজ করেন, থাকবেন, কাজ করবেন, থাকবেন, একদিন না একদিন সাকসেস হবে। আপনার কিছু না কিছু টাকা আপনি ইনকাম করে নিয়ে যাইতে পারবেন যদি এই দুইটা কাজ আপনারা শিখে আসতে পারেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে কোন টপিক নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। তো যারা সৌদিতে নতুন আসবেন, আপনারা অনেকেই অনেক ভুল করে থাকেন। তো আমি যেটা বলি, আপনারা যখন সৌদিতে আসতে চান নতুন বা আসবেন, তাদের উদ্দেশ্যে আমার দুইটা কথা। প্রথমত এক নম্বর কথা হয়েছে, যারা আসবেন আপনারা আসার আগে কখনো দুইটা ভুল কখনো জীবনে করবেন না। একটা ভুল হয়েছে যে আপনারা যখন নতুন আসবেন ভাষা জানবেন না, তারপর মানে কারোর সাথে মানে হিন্দি কথা জানবেন না বা আরবি জানবেন না, বা কাজ অনেকেই আসেন যা কাজ জানেন না। হ্যাঁ, তো অনেক ধরনের অনেক কথা বলে, বা অনেকে আইসে আবার সাপ্লাই কোম্পানিতে পুরাই লাগে, আবার অনেক সাপ্লাই আছে ভালো, আবার অনেক আছে খারাপ। তো দেখা গেছে মোটামুটি একটা পর্যায়ে পুড়ে গেলে তখন যখন নতুন আসবেন তখন আপনি নতুন অবস্থায় আপনাকে অনেকজনই অনেক কথা বলবে যে এই থেকে বেতন, তারপর বেতন হয়েছে আপনার কত 800 1000 আসবেন, এন থেকে খাওয়া দাওয়া করে আবার মানে 800 থাকবে খরচা করে। তো যখন নতুন আসবেন তখন আপনি 4 লাখ টাকা 3.5 লাখ টাকা দিয়ে আসবেন। আসার পরে তখন আপনি চিন্তা করবেন যে আমি 3.5 লাখ টাকা দিয়ে আসছি, আসার পরে এখানে 1000 রিয়াল বেতন, যা বাংলার 30,000, মানে এই টাকা দিয়ে আমি ফ্যামিলি চালামু কি? আর আমি যে ঋণ করে আসছি, হ্যাঁ, বা কিস্তি নিয়ে আসছি, এই কিস্তি আমি কীভাবে চালাবো? তখন দেখা গেছে আপনার সাথে যারা কাজ করে ওরা আপনার সাথে কথা বলবে এবং আপনার বলবে যে কি মানে এইসব সমস্যা নিয়ে কথা বলবেন। তখন ওরা বলবে হ্যাঁ ঠিকই আছে, এইসব টাকা দিয়ে তো কিছু হবে না, হ্যাঁ এইসব টাকা দিয়ে তো কিছু আসা যায় না, এইসব টাকা দিয়ে তো চলা যাবে না। তো এইভাবে মানে আপনাকে বিব্রতি করবে, ঠিক আছে? তো আপনারা মানে যারা নতুন আসতেছেন বা আসবেন, আপনারা কেউই মানে এইসব কথা কখনোই বলবেন না ভাই। প্রথমত ধৈর্য ধরতে হবে সৌদিতে আসার সময়, ঠিক আছে? আসার পরে আপনারা ধৈর্য ধরবেন যে এখানে আসার সময় ধৈর্য ধরতে হবে। কারণ দেখেন অনেকেই আছে যে অনেক বড় বড় বিদেশি আছে, প্রথমত যে বিদেশ আসছিল 500 রিয়ালে বেতন দিয়ে আসছিল, 400 500 600 এরকম। এখন বর্তমানে ওদের বেতন 2000-এর উপরে। এখন বর্তমানে ওদের বেতন 2000-এর উপরে। আর এদেশে সব ধৈর্যের ফল। আপনি ধৈর্য ধরবেন, ধৈর্য ধরলে আপনার কষ্ট করলেই কেষ্ট মিলে, বাংলা একটা কথা আছে না? তো এটাই আর কি। তো আপনি যখন ধৈর্য ধরবেন, দেন কম বেতন দিয়া আপনি থাকবেন, পইরা থাকেন ভাই, পইরা থাকেন, কোনো সমস্যা নাই। তো আপনারা, আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যদি আসেন তাহলে কাজ শিখে আপনারা আসবেন। যদি আসেন আর কি, কাজটা শিখে আসবেন। কারণ দেখা গেছে দেন দুইটা কাজের একটা চাহিদা বেশি। একটা হচ্ছে ইলেকট্রনিক্স কাজের, কারণ আগে দেখা গেছে সৌদিদের টাকা ছিল অনেক বেশি। তো ওরা কী করতো, ফ্রিজ উরিজ তারপর এসি উসি মানে একটু নষ্ট হইলে এটা ফালাই তো ডাস্টবিনে। কিন্তু এটা বর্তমানে ওরা ডাস্টবিনে ফালাই না, ওরা ওদের ঠিক করায়, এটা মেকানিক করায়, করানোর পরে এটা আবার ইউজ করে। তো এই জন্য এইসব কাজ যদি আপনি শিখাইতে পারেন, এসি তারপর ফ্রিজ তারপর টিভি, এইসব কাজ শিখাইতে পারলে আপনার বেতন অনেক ভালো হবে এবং আপনি ইনকামও ভালো থাকবে। এই জন্যই বলি, এইসব কামে যদি আপনি আসতে পারেন তাহলে আপনার মনে করেন কোনো টেনশন নাই, মানে শুধু ইনকামই করবে, ঠিক আছে? আগে তো অনেক সামান ফালাইতো ওরা, কারণ পয়সা আসছিল, সরকারও বেতন দিত, মানে সমস্যা আসতো না। এখন তো সৌদি আরব সবাই কাজ করে খায়, এজন্য ওরা টাকার মর্মটা বুঝে না, যে এত কষ্ট করে টাকা ইনকাম করে এটা এভাবে ফেলে দেওয়া ঠিক না। মানে ওরা এখন অনেক চিন্তা করে। তো এই জন্য বলি যে এই কাজটা আপনারা যারা আসবেন নতুন অবস্থায়, আপনারা সেই আসেন, অনেক ভালো হবে আপনাদের জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যদি এই মেয়েদের যে কাপড় চোপড় সেলাই করা, মানে বুরকা, থ্রি পিস, মানে এইসব জিনিস যদি সেলাই মানে কাজ শিখে আসতে পারেন, বা পাঞ্জাবি, এইসব কাজ যদি আপনারা শিখে আসতে পারেন তাহলে অনেক ভালো হবে এখানে। কারণ এইসব কাজেরও চাহিদা অনেক অনেক বেশি সৌদি আরবে।
হ্যাঁ, মানে এইসব কাজ যদি আপনার শিখাইতে পারেন তাহলে আপনার কোনো টেনশন নাই, শুধু ইনকামই করবেন, কোনো সময় এই কাজের কোনো শেষ নাই। এখানে বর্তমানে এই দুইটা কাজেরই চাহিদা বর্তমানে অনেক বেশি। আর আপনারা নতুন অবস্থায় আসলে কোনো সময় কাজ নিয়ে কোনো টেনশন করবেন না। সৌদি আরবে কাজ আছে বলতে আপনি যখন নতুন আসবেন তখন একটু সমস্যা হবে, কারণ আপনি ভাষা জানবেন না। খালি এই দেশের মধ্যে কাজ জানলেও চলে না, ভাষাটাও জানা লাগে। তো দুইটাই সাথে সাথে তাহা লাগে, কাজ অ্যান্ড প্লাস ভাষাটা। আপনি যদি কাজ জানেন ভাষা জানেন না তাহলে আপনার প্রথমত একটু সমস্যা হবেই, এবং আপনি ভাষা জানেন কাজ জানেন না তাহলে তো সমস্যা হবেই। মানে দুইটি আপনার থাকতে হবে। তো এই জন্য বলি, প্রথম অবস্থায় আসলে একটু সমস্যা হবে, আপনারা কেউই ঘাবড়াবেন না। কারণ এটা যারা প্রত্যেক প্রবাসীরাই যখন প্রথম অবস্থায় আসছে তখন ওরা মানে এরকমই করছে, এই সমস্যা হয়েছে। অনেকে আবার অনেকের কাছে বলছে ভাই সমস্যা, আমি এখানে করতে পারবো কি না। তখন জানেন না, যারা নতুন অবস্থায় আসে তো ওদেরকে বলে হ্যাঁ ঠিকই আছে, আর তোমরা করতে পারবো না, চলে যাও। হ্যাঁ, মানে এত কম টাকা বেতনে কী করবা। হ্যাঁ, মানে এসব কিছু অনেক নতুন আসলে ওরে অনেক কথা বইলা বোঝা যে হ্যাঁ ঠিক আছে, এগুলা তো ইনকাম 20,000, 25,000, 30,000, এগুলো তো বাংলাদেশে একটু সময় দিলে বা টাইম দিলে এগুলো করতে পারতাম। তো আমি বলি তাদের উদ্দেশ্যে আপনারা কেউই ওর কথায় মানে এসব কথায় কান দিবেন না, এসব কথাই কান দিবেন না। আপনারা আসছেন, ইনশাল্লাহ আপনারা আল্লাহর উপর ভরসা করে কাজ করেন থাকবেন, কাজ করবেন থাকবেন, একদিন না একদিন সাকসেস হবে। আপনার কিছু না কিছু টাকা আপনি ইনকাম করে নিয়ে যাইতে পারবেন যদি এই দুইটা কাজ আপনারা শিখে আসতে পারেন। তো আমি যত বাংলাদেশি বাইরে আছে যে আপনারা নতুন অবস্থায় আসবেন, আমি তাদের উদ্দেশ্যে আপনারা এই দুইটা কাজ কমসে কম এই দুইটা কাজ আপনারা শিখে আসেন। আপনারা কোনো সময় আপনারা সৌদিতে মানে কাজের জন্য মরবেন না। হ্যাঁ, আপনারা কিছু না কিছু টাকা আপনারা মোট করে বাংলাদেশে নিয়ে যেতে পারবেন। তো এই পর্যন্তই আমার ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।